আমি আর সোনামা প্রত্যেকদিন যে একা একা আমার বাপের বাড়িতে ভিডিও আপলোড দেওয়ার জন্য যাই, আমার বাপের বাড়ির লোক কি কেউ বাপের বাড়িতে থাকে না? থাকলেও বাপের বাড়ির লোকগুলো কোথায় থাকে, আর সবটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 8:30 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। এই সকালে উঠেছি ওই 5:30 মতো বাজবে, ওইরকম টাইমে। সকালে উঠে পড়ে নিজের যা টুকিটাকি কাজ থাকে ওই কাজগুলো তো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল। তবে সোনামা উঠেছিল 7:10-15 মতো বাজবে ওইরকম টাইমে। সোনামা যদি 7টার মধ্যে উঠে পড়ে তাহলে কিন্তু আমার কাজগুলো বাগাতে সুবিধা হয়। তবে সোনামা যদি একটুকু দেরি করে দেয় আমার কাজগুলো বাগাতে দেরি হয়ে যায়। যাই হোক, ওইদিকে সোনামাকে খাবার খাইয়ে রেডি করিয়ে দিয়েছি আর ওষুধগুলোও খাইয়ে দিয়েছি। ওইদিকে দিদিভাই আজকে ভাতটা চাপিয়ে দিয়েছে। এদিকে এখনো পর্যন্ত আমার বিছানাটা তোলা হয়নি, তো বিছানাটাই তুলতে চলে এসেছি। এখন যেহেতু সারা রাতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, একটু স্পিডে যদি ফ্যান চালানো হয় তাহলে মনে হয় একটু ঢাকা নিই। তো সেই কারণে বিশেষ করে একটা ঢাকা নিয়েছিলাম। আর সোনামায়ের পায়ের তলাতেও এই পাতলা ঢাকাটা রাখি। সোনামায়ের যখন মনে হয়েছে ঠান্ডা লাগছে তখন কিন্তু এই পাতলা ঢাকাটা দিয়ে দিই। মা সোনামায়ের ঢাকাগুলো আর সোনামায়ের পাশ পালিশগুলো ওই সাইডে রেখে দিলাম। আর সোনামা আবার কালকে রাত্রে ঘুমানোর আগে এই পুতুলগুলো নিয়ে খেলা করছিল। তো ওকে ঘুম পাড়ানোর পরে আর তুলে রাখতেই ভুলে গিয়েছে, এই বিছানাতেই রয়ে গিয়েছিল। আমার 2 বছর বয়স হলো, এই 2 বছর পর্যন্ত এই ব্যাটারি ফ্যানটা কিন্তু ভীষণ সঙ্গী হয়েছে। লাইন চলে গেলে 5 থেকে 6 ঘন্টা কিন্তু আমার কোনো রকমই টেনশন থাকে না। তবে এই ফ্যানটার মধ্যে যে ব্যাটারিটা ছিল ওইটা তো নষ্ট হয়ে গিয়েছে। তবে সোনামায়ের বাবা একটা এক্সট্রা ব্যাটারি লাগিয়েছে। এই এক্সট্রা ব্যাটারিটা লাগানোর জন্যই কিন্তু এতক্ষণ চার্জটা থাকে। তবে আগে যখন ফ্যানটার মধ্যে ব্যাটারিটা থাকতো তখন কিন্তু এতটা পরিমাণে চার্জ দিত না। ওই মিনিমাম 3 থেকে 4 ঘন্টা মতো দিত। ওই রকম দিলেই চার্জটা শেষ হয়ে যেত। তবে এখন এই ব্যাটারিটা কিন্তু বেশ অনেকক্ষণ চার্জ দেয়, আর আমার তো বেশ ভালোই হয়। যেদিনকে সারা রাত কারেন্ট না থাকে সেদিনকে বেশ অনেকক্ষণ এই চার্জটা থাকে। আর এই চার্জটা শেষ হয়ে গেলেও না পেরি মেশিনের সাহায্যে আবার এটা চালাতে পারেন। আমি পেরি মেশিনের সাহায্যেও মাঝে মধ্যে চালিয়ে থাকি। ওইদিকে বিছানাতে যা ছিল সব কিছু জায়গা জায়গা মতো রেখে দিলাম। এবারে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেব। এই যে 3টে কুশন রয়েছে, ভেবেছিলাম বারবার কাচাকুচি করব, যদি কালার বা কাপড় দুটোই নষ্ট হয়ে যায় তাহলে তখন কি হবে। তো দেখলাম যে না, অনলাইনে এইরকম কাভারও পাওয়া যাচ্ছে, তাহলে তো আমার কোনো রকম টেনশনই নেই। আমি তো সবসময় এগুলো ইউজ করতে পারি, আর নোংরা হলে কাচাকুচিও করতে পারি নিশ্চিন্তে। যাই হোক, ওইদিকে বালিশগুলোও জায়গা মতো রেখে দিয়েছি। এবারে বিছানাটা ভালো করে ঝেড়ে নিই। যাই হোক, চলুন এই সকালের কটা কাজকর্ম পাকাতে পাকাতে বেশ কটা দিদিভাইয়ের নাম নিয়ে থাকি। আবনী চ্যাটার্জি মণ্ডল বলে এক দিদিভাই কমেন্ট করেছেন, আমার খুব ভালো লাগে তোমার ভিডিও, আমার নামটা নিও, লাভ ফ্রম বীরভূম। এই যে দিদিভাই, তোমার নামটা নিলাম, আশা করছি তোমার ভালো লাগবে। পূজা বলে এক দিদিভাই কমেন্ট করেছেন, অসম্ভব সুন্দর একটা ভিডিও দিদিভাই, তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে, আমার নামটা নিও দিদি। শিল্পা মণ্ডল বলে এক দিদিভাই কমেন্ট করেছেন, দিদিভাই আমি তোমার ভিডিওগুলো দেখি, আমার নামটা অবশ্যই নিও। এই যে দিদিভাই, তোমাদের সকলেরই নাম নিলাম। একটা ভিডিওতে তা সব নামগুলো নেওয়া সম্ভব নয়, তাই প্রত্যেকটা ভিডিওতে একটা দুটো করে নাম নিয়ে থাকবো। তো যাই হোক, ওইদিকে আমার বিছানাটা বাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো কালকেরই কিছু আধ শুকনো জামা ছিল, ওগুলো রাত্রেতে আমি ফ্যানের বাতাসে মিলে দিয়েছিলাম। এখন প্রত্যেক দিন যে মেঘের কি অবস্থা হবে বলা তো যাবে না। যদি সকাল থেকে বৃষ্টি নামিয়ে দেয় তখন আবার রোদেতে শুকোতে পাবো না। তো সেই কারণে যেগুলো আধ শুকনো জিনিস থাকে আমি ফ্যানের বাতাসে মিলে দিই, সকালেই কিন্তু বেশ ভালো মতো শুকিয়ে যায়। আর ওই যে জামাটা দেখলেন সোনামায়ের জন্মদিনে, যেটা ওর পাপা দিয়েছিল, এই জামাটা কালকে সোনা পাপাকে পরানো হয়েছিল রথযাত্রার দিনে রথ টানার জন্য। সোনা পাপাকে মাঝে মধ্যে মেয়ে সাজানোর ইচ্ছা হয় দিদিভাইয়ের, তবে মাঝে মধ্যে তো সেরকম জামা পাই না। তো সেই কারণে কালকে এই জামাটাই দিয়েছিলাম, দেখতে কিন্তু বেশ পচা পচা লাগছিল। যাই হোক, ওইদিকে জামা প্যান্টগুলো গুছিয়ে পরে রেখে দিয়ে চলে এসেছি জায়গা মতো। এসে পরে ভাতটা দেখলাম যে এখনো পর্যন্ত দেরি রয়েছে। তো ততক্ষণকে দেখলাম যে ঠাকুমার সবজিগুলো বানাচ্ছে, ঠাকুমার সাথে সবজিগুলো বনিয়ে দিই, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে 3টে তরকারি হবে, সয়াবিন আলু তরকারি, একটা ঝাল দেওয়া হবে, আর পেঁপে ছেঁচকে হবে, ঝিঙেতে আলুতে পটল দিয়ে একটা ঝাল দেওয়া হবে। ওইদিকে সবজিগুলো বানাতে বানাতে ওইদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছিল। ভাতটা নামিয়ে এইদিকে পেঁপেগুলো সেদ্ধ করতে বসিয়েছিলাম। এই মুহূর্তে এসে পরে দেখলাম যে পেঁপেগুলো বেশ ভালো মতনই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এসে পরে নামিয়ে দিয়েছিলাম। তারপরে কড়াইটা ভালো করে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিলাম, তার মধ্যে দিলাম অল্প পরিমাণে জিরের ফোড়ন। জিরের ফোড়নটা দেওয়ার পরে যেটা সেদ্ধ করে রেখেছিলাম পেঁপেটা, নুন হলুদ অল্প পরিমাণে চিনি, এই 3টে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এই যে দেখুন, একটুকু নাড়াচাড়া করে পরে একটু শুধু এই ধার ওই ধার হয়েছিলাম, তার মধ্যেই যেন কড়াইটা একটু অল্প পরিমাণে ধরে গিয়েছিল। যাই হোক, এই মুহূর্তে ভাজা হয়ে গিয়েছে। এরপর পেঁপে ছেঁচকিটা নামিয়ে দিই। পেঁপে ছেঁচকিটা নামিয়ে এদিকে সোয়াবিন আলু তরকারি হবে, ওই আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আপনাদেরকে তো কালকেই বলেছি যে আমাদের গ্যাসটা নিয়ে গিয়েছে একটু বাগানোর জন্য, সেই কারণে বিশেষ করে কড়াইতে দিয়ে দিচ্ছি, তাছাড়া কিন্তু প্রেসার কুকারে গ্যাসের মধ্যেই দিয়ে দিতাম।
ওইদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়ে আমি গিয়েছিলাম সোনামাকে খাবার খাওয়ানোর জন্য। তারপরে বাদবাকি রান্নাবান্না কিন্তু দিদিভাই করে দিয়েছে। এদিকে উনুন সালারে বাগিয়ে দিদিভাই ওইদিকে বাসনপত্রগুলো নিয়ে গিয়েছে ধোয়ার জন্য। আমি ভাবলাম ততক্ষণকে রান্নাশালে এইদিকে নাতাটা দিয়ে দিই, দুজনে যদি দুদিকে কাজ করা হয় তাহলে যে কোনো কাজই এগিয়ে যায়। আমাদের তো কালকে বলেইছিলাম যে অল্প পরিমাণে ঠান্ডা লেগেছে, আজকে কিন্তু ঠান্ডাটা আরও বেশি জোরালো হয়ে গিয়েছে। তো তার জন্য আমি ক্ষমা চাইছি, আমার ভয়েসটা একটু অন্যরকম হতে পারে, ওইটাকে একটু ম্যানেজ করে নেবেন। তো যাই হোক, এদিকে আমার নাতা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। ওইদিকে আজকে সোনামা সোনা পাপ্পা কেউই এখনো পর্যন্ত ঘুমায়নি, ওদেরকে স্নানটা করিয়ে খাবার খাইয়ে পরে ঘুম পাড়াবো। সোনা পাপ্পাকে তো দিদিভাই খাবার খাওয়ানো ছেড়েই দিয়েছে, মোটেও খাবার খেতে চায় না। তবে সোনামাকে আমি প্রত্যেক দিন খাবার খাওয়ানোর চেষ্টা করি, যদি একদিন দুদিন ওই এক খাবল দু খাবল খেয়ে থাকে। ঘড়ির কাঁটায় ওই 4টের মতো বাজবে। এই মুহূর্তে এসেছিলাম মায়ের বাড়ি ভিডিও আপলোড দেওয়ার জন্য। ভিডিও আপলোড দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, নিচেতে চলে এসেছি। আর এই যে এইদিকে আমার সোনামাটাও এসেছে, একে না নিয়ে তো আমার আসতে ইচ্ছাই করে না। আর একে নিয়ে এলে আমার একটা সাহসও জাগে, জানেন তো। আমি এখন কাউকে নিয়ে আসি না, একে নিয়েই চলে আসি, তাহলে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এই কিছুদিন ভিডিও আপলোড দিতে আসছি, তো একটা ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছিলেন যে দিদিভাই তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার সিমলা গ্রামে। তোমার ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে। দিদিভাইটার নাম হচ্ছে সরস্বতী মণ্ডল। আর দিদিভাই আর একটা কমেন্ট করেছিলেন যে দিদিভাই তুমি যে তোমার মায়ের বাড়ি যাও, তোমার মায়ের বাড়ি থেকে কেউ থাকে না। দিদিভাইটা বলেছিল যে এই কমেন্টে ভিডিওর মাধ্যমে তুলে ধরবে, আমি কমেন্টেও রিপ্লাই দিতে পারতাম। তো দিদিভাই যেহেতু বলেছিল সেই কারণে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর ভেবেছিলাম যে কাজ করতে করতেই করব, তো ভাবলাম যে একটু ওপেনেই বলি যে কী হয়েছে না হয়েছে। অনেকেই হয়তো জানেন না, যারা আমার নতুন বন্ধু রয়েছেন, আর যারা পুরনো বন্ধু তারা হয়তো জানবেন আমার বাপের বাড়িতে কে আছে না আছে। তবু একবার বলে দিচ্ছি, আমি যে প্রত্যেকদিন একা একা সোনামাকে নিয়ে বাপের বাড়ি আসি, আমার বাপের বাড়িতে কেউ থাকে না আদেও, সেটা সবই বলি। সবার প্রথম বলি, আমরা 4 বোন। আমাদের জীবন থেকে বাবা আমাদের 3 বছর হলো ছেড়ে চলে গিয়েছে। আমার মা আর ঠাকুমা রয়েছে, তবে মা আর ঠাকুমা পঞ্চমী দেখার জন্য বড়দির আর মেজদির বাড়ি গিয়েছিল। ঠাকুমার একটু শরীর খারাপ হয়ে গিয়েছিল, ডায়রিয়ার মতো। তো হসপিটালে কিছুদিন ভর্তি ছিল। ঠাকুমার শরীরটা খারাপ বলেই মা এখনও পর্যন্ত বাড়ি আসেনি। আর আমাদের ছাদে সেরকম নেটওয়ার্ক দেয় না, মাদের ছাদে বেশ ভালো মতো নেটওয়ার্ক দেয়। তো সেই কারণে বিশেষ করে আমি মাদের ছাদে ভিডিও আপলোড দেওয়ার জন্য। নতুন বন্ধু রয়েছেন যারা জানেন না আমার বাপের বাড়িতে কে থাকে না থাকে, মারে যখন বাড়ি আসবে কালকে মাদের সাথে পরিচয় করি। দুতলায় আমি ভিডিও আপলোড দেওয়ার জন্য যাই, আর এই যে নিচেতে এসে পরে আমি আপনাদের সাথে এই কথাটা শেয়ার করলাম। আর এই যে আমার সোনামাটা, চলো ঘর যাব, চলো। হ্যাঁ, ঘর যাওয়ার আগে মাদের কাছে কটা পেয়ারা তুলে নিয়ে যাব। ওই যে 2টো মতো পেয়ারা পাড়ার মতো হয়েছে, তো এই 2টো পেয়ারা তুলে নিয়ে পরে যাব। এই মাদের কাছে পেয়ারাগুলো এতটাই সুন্দর খেতে লাগে কি বলবো। ওই যে 1টা 2টো 3টে, এই 3টে পেয়ারাই পাড়ার মতো হয়েছে। তো এই 3টে পেয়ারা পারবো, তারপরে চলে যাব বাড়ি। সত্যি কথা বলতে মা আরে বাড়িতে না থাকলে মোটেও আসতে ইচ্ছা করে না, তবে ভিডিও আপলোড দেওয়ার জন্য আসতে হয়, কারণ মাদের বাড়িতে 5 মিনিট দাঁড়িয়ে থাকলে ভিডিওটা আপলোড হয়ে যায়। আর আমার শ্বশুর বাড়ির ছাদে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, তারপরে যে আমার ভিডিওটা আপলোড দিতে হবে। আমার যে কোনো কাজ যত তাড়াতাড়ি সারতে পারবো ততই তো ভালো। এই যে আমার সোনামাটা রয়েছে সেই কারণে বিশেষ করে। তো যাই হোক, চলুন এই পেয়ারাগুলো পারবো, তারপরেই বাড়ি চলে যাব। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।